নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে দেখুন কি নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে পটল। আপনারা তো সবাই জানেন। তো আজকে পটলের মুইঠা করব। তো চলুন দেখতে থাকুন, আপনাদের সবার ভালো লাগবে। এই যে দেখুন কি কি উপকরণ নিয়েছি। হ্যাঁ, এই যে পটল নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে এটা তো হচ্ছে নুন নিয়েছি, আর এটা আদা আদা বাটা আছে, আর এটা হচ্ছে ছোলার ডাল আছে। দেখুন আমি এই গ্রেটারের সাহায্যে, এই যে দেখুন আমি এতটা করেছি, তাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে গ্রেটারের সাহায্যে এই যে আপনাদের দেখাবার জন্য আমি এইটুকু করলাম। এটা আমার লাগবে। এই যে ছোলার ডালটাকে আমি পুরো চিপড়িয়ে নিতে হবে, যাতে ছোলার ডালটা একটু আঁটো আঁটো হয়। আমি এক ঘন্টা আগে থেকে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছি। দুটো কাঁচা লঙ্কা নিলাম, এর মধ্যে একটু 1 চামচ আদা বাটা দিলাম। তো চলুন দেখতে থাকুন। এই যে দেখুন আমি এই যে মিক্সিতে এটা পেস্ট করে নিলাম। এই যে এটাকে বাটির মধ্যে ঢেলে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো করবেন, আমি আমার পরিমাণ মতো করে নিয়েছি। এই যে আমি পটলের এটাকে পুরো জল চিপড়িয়ে আমাকে নিতে হবে। জল বেশি থাকা চলবে না। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, নুনটা দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি এই হাফ আলু এর মধ্যে দিয়ে দেবো। এই যে হাফ আলু এর মধ্যে দিয়ে দিলাম। দেখেছেন তো, এই রকম আঁটো আঁটো হবে, একদম যেন জল না থাকে, তবেই মুইঠাগুলো খুব ভালো হবে। এই যে দেখুন বন্ধুরা, মুইঠাগুলোকে মুইঠার আকারে গড়ে তারপরে আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি তেলে ভেজে নেব। এই যে চলুন, এটা আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেব। আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি মুইঠাগুলো ছেড়ে দিলাম। এই যে দেখুন আমার এক পাশ ভাজা হয়ে গেছে। এবারে আমি মুইঠাগুলোকে উল্টে দেব। আমার দুপাশ ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে নামিয়ে দেব। এই যে দেখুন মুইঠাগুলো কি সুন্দর হয়েছে। এই দেখুন আমি আর একটু তেল দিয়ে দিলাম। দারচিনি, দুটো এলাচ, দুটো দারচিনি আর একটা লবঙ্গ দিলাম। একটু গোটা জিরে দিয়ে দিলাম, দুটো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, সম পরিমাণ একটু নুন দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা একটু লাল করে ভাজা হলো। এবারে আমি ওই মুইঠার যে জলটা ছিল, এই জলটা আমি এখানে দিয়ে দিলাম। আর একটু জল আমি দিয়ে দেব। এবারে আমি মুইঠাগুলো ছেড়ে দিলাম। দেখেছেন তো, কেউ বলবে এটা আমি পটল দিয়ে করেছি।
দেখুন এইভাবেও পটলের কিছু উপকরণ করা যায়। এবারে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেবো। এবারে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এই যে দেখুন আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আমার এই পটলের মুইঠা কেমন হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।